হ্যালো ভিউয়ার্স, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজছে সকাল 10:30। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এখন আমি গ্যাসের মধ্যে ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কলা আর ডিম সেদ্ধটা ঝটাফট খেয়ে নেব। তো এখন আমার আর কোনো কাজ নেই, একটু বসছি, একটু দাঁড়াচ্ছি, একটু শুচ্ছি আর মাঝে মাঝে ভিডিওর ক্লিপগুলো রেকর্ড করছি। তো আজকে মা 9 মাসের পুজোটা দেবে আমাদের নামে, আমাদের বলতে আমার আর যে পুচকুসোনা আসতে চলেছে তার নামে। তো এই পুজোটা 5 মাসে একবার করেছিল আর 7 মাসে একবার করেছিল, আর এটাই লাস্ট, এটা 9 মাসের পুজো। তো আমার এখনও স্নান হয়নি, স্নান করে আমি একটু ঠাকুর ঘরে যাবো আর একটু গীতা পড়বো। তো চলো, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। তো তোমরা আবার হয়তো খারাপ ভাববে যে আমি নাইটি পরেই কেন যাচ্ছি ঠাকুর ঘরে, মানে আমার পুজো হচ্ছে আমার নামে, তবু একটা শাড়ি কেন পরছি না। কিন্তু কি করব বলো, প্রচণ্ড গরম, আর এই সময় একটু ঢিলাঢালা পোশাক পরতেই আমার বেশি ভালো লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই আমাকে যেতে হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে দেখি মা পায়েস রান্না করছে, এটা ঠাকুরের ভোগে দেওয়া হবে। তো সব কিছু মা জোগাড় করে নিয়েছে, এবার থালা সাজিয়ে যাবে পুজোয়। আর তখনই আমি বলে উঠলাম, দাঁড়াও একটা ছবি তুলে নিই। তাই মা পোজ দিচ্ছিল। তো এই যে দেখো, ঠাকুরকে ভোগ সাজানো হয়ে গেছে, পুজোও প্রায় হয়ে গেছে। এরপর পুজো হলে কাউকে এই পায়েসের ভোগটা দিয়ে আসবে, তারপর আমরা খাবো। তো মাকে যেহেতু একা হাতেই সবটা করতে হয়, তো সেই কারণে আজ মা তেমন কিছু রান্না করে উঠতে পারেনি। আমি মাকে বলেছিলাম শুধু একটু শাক ভাত আলু সেদ্ধ করে দাও, আর এটা আমি ভালোই খাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। তো তাই মা সকাল সকাল রান্না করে দিয়েছিল, এখন আমি খাবারটা সেরে নেব। দুপুরে ভাত ঘুম দেওয়ার পর ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাড়ির সামনেই আছে আমাদের মাঠ, মাঠের ঘাসগুলো বৃষ্টি পড়ার পর কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। কিন্তু দেখো, সবাই বলে যে বাড়ির সামনে মাঠ আছে, এখানে হাঁটাহাঁটি করলেই পারিস, কিন্তু কোনো উপায় নেই জানো তো। এখানে ছেলেরা সবসময় খেলতেই থাকে, আর শুধু মাঠে কি, রাস্তায় একটু হাঁটাহাঁটি করলেই প্রায় 3 দিন আমার গায়ে বল এসে লেগেছে। তো সেই কারণে আর বাইরে হাঁটাহাঁটি করার রিস্ক নিতে চাই না। তাই বেশিক্ষণ না থেকে আমি আবার চলে গেলাম ঘরের দিকে। ঘরেই আমাদের একটুখানি উঠোন আছে, তোমরা জানো, সেই উঠোনেই একটু হাঁটাহাঁটি করব। তো ডক্টর বলেছে এই সময় প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে। কিন্তু এখন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে হাঁটাহাঁটি তো দূর, আমি একটু দাঁড়িয়েও থাকতে পারি না। তো যাই হোক, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর আর সন্ধে হয়ে গেলে ঘরের ভেতরে খুব একটা ভালো ভিডিও আসে না, আলো একটু কম আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসবো খুব শিগগির। তো আজকের মতো টাটা।